বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এসএসসি CHSL এক্সাম নিয়ে। দেখো CHSL কথার অর্থ কি? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো যে কোনো শাখায়, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এসএসসি CHSL এর যে এক্সাম সেটাতে তুমি বসতে পারছো। তো এই এক্সাম নিয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো, কোন কোন পোস্টে তুমি চাকরিটা পেতে পারো, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয়, কতগুলো ধাপ থাকে, তোমাদের পরীক্ষায় কি কি সিলেবাস থাকে, কোন বিষয় থেকে তোমাদের কত নম্বর আসে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার সময় তোমাকে কত টাকা ফিস জমা দিতে হবে, তোমার এজ লিমিট কি থাকার প্রয়োজন, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকার প্রয়োজন, সমস্ত কিছু A to Z তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি 2022 সালের একদম শুরুতে, অর্থাৎ জানুয়ারি মাসে। তোমাদের কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের নতুন করে নোটিফিকেশন বেরোনোর কথা আছে। এসএসসি তার নতুন একটা ক্যালেন্ডার জারি করেছে, তার মধ্যে সারা বছর কোন কোন পরীক্ষা হবে এসএসসি সমস্ত কিন্তু এক্সামের যে ডেট, অর্থাৎ তোমাদের নোটিফিকেশন কবে বেরোবে, তোমরা কত তারিখ অবধি আবেদন করতে পারবে এবং তোমাদের এক্সাম কোন মাসে হবে, সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা এসএসসি CHSL এক্সাম সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবে এবং তার সঙ্গে সঙ্গে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটাও আমি তোমাদের জানাবো। চলো শুরু করা যাক। আমি সৃজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। তো বন্ধুরা দেখো, একদম শুরুতেই তোমাদের নাম্বার 1 পয়েন্টে জানিয়ে রাখি, এই যে এসএসসি CHSL যে এক্সামটা বা যে ভ্যাকান্সিটা, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার একটা ভ্যাকান্সি। যখন নতুন করে নোটিফিকেশান আউট হবে, টোটাল ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলে এসে আমরা নেক্সট পয়েন্ট, কি কি পোস্টে তোমরা নিয়োগ হতে পারবে। তো দেখো, লাস্ট যে নোটিফিকেশানটা আউট হয়েছিল তোমাদের 2020 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, আর 2021 সালে কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু পরীক্ষা হতে পারেনি। সেই পরীক্ষাটাই তোমাদের কিন্তু 2022 সালে হবে এবং 2022 সালে আশা আছে দুবার কিন্তু তোমাদের এই এসএসসি CHSL এর এক্সামটা হতে পারে। ঠিক আছে, তো দেখো যে পোস্টগুলোর জন্য তোমাদের লাস্ট ভ্যাকান্সি বেরিয়েছিল, একটা হচ্ছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, এছাড়া তোমাদের বেরিয়েছিল JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এছাড়া তোমাদের শর্টিং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ASA, এছাড়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এই সমস্ত পোস্টে কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে। এবং দেখো আমি পাশে লিখে রেখেছি, যে পোস্টেই তোমরা নিয়োগ হও না কেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমরা ক্লারিক্যাল জব পাবে। ক্লারিক্যাল অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন অফিসের মধ্যে অফিস ওয়ার্ক তোমরা পাবে, কম্পিউটারে বসে বিভিন্ন রকম কাজ কিন্তু তোমাদের করতে হবে। এছাড়া তোমরা যদি প্রশ্ন করো দাদা কোন ডিপার্টমেন্টে আমরা পেতে পারি, সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়ার যে কোনো ভালো ভালো ডিপার্টমেন্ট যেগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়া সম্ভব হলে আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো কোন কোন ডিপার্টমেন্টে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টে চাকরিটা পেতে পারো। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্টে, টোটাল ভ্যাকান্সি তোমাদের 2022 সালে কত থাকতে পারে। দেখো প্রতি বছরে যেটা মোটামুটি দেখা যায় 6000-এর কাছাকাছি কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকে। তো 2022 সালে নতুন করে আবার যখন নোটিফিকেশান আউট হবে, আশা করা যাচ্ছে 6000-এর কাছাকাছি, কিছু কম বা কিছু বেশি তোমাদের কিন্তু ভ্যাকান্সি থাকবে। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তোমাদের গুরুত্বপূর্ণ ডেট। তো দেখো তোমাদের এসএসসি যে নতুন ক্যালেন্ডার জারি করেছে, সেই ক্যালেন্ডারে যে ডেট বলে দেওয়া আছে, তোমাদের এসএসসি CHSL এর ফর্ম ফিল আপ শুরু হবে 1/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ তোমাদের থাকবে হচ্ছে 7/3/2022 অর্থাৎ মার্চ মাসের 7 তারিখ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, এছাড়া তোমাদের এক্সাম যেটা বলা আছে মে মাসে কিন্তু, অর্থাৎ 2022 সালের মে মাসে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে। তবে পার্টিকুলার এক্সাম কোন ডেটে হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি। ঠিক আছে, চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাকে কত টাকা ফিস পে করতে হবে। তো দেখো অ্যাপ্লাই করার যে পদ্ধতি সেটা সম্পূর্ণ অনলাইন, এসএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে। যদি আমি তোমাদের ফিসের কথা বলি, তুমি যদি জেনারেল বা OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাকে ফর্ম ফিল আপের সময় অনলাইনে 100 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া তুমি যদি ফিমেল SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাকে ফর্ম ফিল আপের সময় কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে অ্যাপ্লাই এবং ফিসের ব্যাপারটা তোমাদের কি থাকে। চলে আসি নেক্সট পয়েন্ট, এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো ভিডিওর শুরুতেই তোমরা জেনে গেছো যে সিম্পল তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখায় তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে একটা পোস্ট এমন আছে যে ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক হলেই হবে না, তোমাকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে, অর্থাৎ DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এই পোস্টে তুমি যদি চাকরি পেতে চাও সেক্ষেত্রে
সেক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিকে অবশ্যই ম্যাথ সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু অঙ্ক সাবজেক্টটা থাকা চাই, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া বাকি যে 4টে পোস্ট আমি তোমাদের বলেছি, এই 4টে পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো সেই নেক্সট পয়েন্ট, তোমার কত বয়স হওয়া প্রয়োজন। তো দেখো, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার মিনিমাম হওয়া প্রয়োজন 18, ম্যাক্সিমাম হচ্ছে 27। এছাড়া তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি 3 বছরের বয়সের ছাড় পাবে, সেক্ষেত্রে তোমার জন্য হয়ে যাচ্ছে 18 থেকে 30। এছাড়া তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য 5 বছরের ছাড় আছে, তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 32। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে যে তোমাদের বয়সের ব্যাপারটা কি থাকে। চলে আসি আমরা নেক্সট পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমাদের সিলেকশন অর্থাৎ তোমাদের নিয়োগ প্রক্রিয়া কতগুলো ধাপ থাকে। তো দেখো, তোমাদের নিয়োগ প্রক্রিয়ার একদম প্রথম ধাপে যেটা থাকবে একটা সিবিটি এক্সাম হবে, অর্থাৎ টিয়ার 1-এ তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাকে কিন্তু যে সেন্টার তোমাদের পড়বে সেই সেন্টারে গিয়ে তোমাকে অনলাইনে কম্পিউটারে বসে কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, একদম প্রথমেই তোমাদের সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সামে তুমি যদি কোয়ালিফাই করো, অর্থাৎ সিবিটি এক্সাম যে স্কোরটা তোমাদের হবে সেই স্কোরের উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে, একটু পরে আমি বিস্তারিত বলছি। ঠিক আছে, তো সেই মেরিট লিস্ট অনুযায়ী যদি তোমার নাম চলে আসে বা তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপ তোমাদের টিয়ার 2-তে থাকবে হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। ডেসক্রিপটিভ পেপার কথার অর্থ হচ্ছে তোমাকে কিন্তু পেন অ্যান্ড পেপারে বিস্তারিত উত্তর লিখতে হবে। ঠিক আছে, এবং এই দুটো ধাপ তুমি যদি পার করে যাও, 3 নম্বর ধাপে তোমাদের স্কিল টেস্ট থাকে। স্কিল টেস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট থাকে এবং 4 নম্বর ধাপে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে। এই সমস্ত ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যেতে পারো, একদম শেষে একটা ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল কাট অফ তৈরি হবে এবং সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। চলো এক একটা পয়েন্ট করে আমরা বিস্তারিত জেনে নেব কোন ধাপে তোমাদের কি থাকে। প্রথমেই আমরা জেনে নেব যে সিবিটি এক্সামে তোমাদের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি থাকে। তো দেখো, সিবিটি এক্সামে তোমাদের মেনলি 4টে বিষয় থেকে কোশ্চেন আসে। প্রথমেই তোমাদের থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 25টা কোশ্চেন থাকে। ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংস থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকে এবং ইংলিশ থেকে তোমাদের কিন্তু 25টা কোশ্চেন থাকে। প্রত্যেকটা উত্তর সঠিক করার জন্য তুমি 2 করে পাবে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল 100টা কোশ্চেন 2 করে যদি আমরা ধরি, টোটাল আমাদের 200 নম্বরের কিন্তু সিবিটি এক্সামটা হবে। ঠিক আছে, তোমাদের হাতে কত টাইম থাকবে? টাইম থাকবে তোমাদের হাতে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট তোমাদের হাতে কিন্তু টাইম থাকবে। এছাড়া তোমাদের কিন্তু এই এক্সামের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে তোমাদের 0.50। খুব সহজে যদি আমি তোমাকে বলি, তুমি যদি 2টো কোশ্চেন ভুল করো, তুমি যতগুলো সঠিক করেছো তার থেকে তোমাকে কিন্তু 1 নম্বর আরও মাইনাস করে নেওয়া হবে। ঠিক আছে, এই গেল তোমাদের সিবিটি এক্সামের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। ওকে, তো এই 200 নম্বরের মধ্যে তুমি কেমন স্কোর করছো তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। যত তোমাদের সিট সংখ্যা থাকবে সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টের যে কাট অফ যাবে সেই অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি দ্বিতীয় ধাপে যেতে পারবে। দ্বিতীয় ধাপ তোমাদের কি থাকবে? টিয়ার 2-তে তোমাদের ডেসক্রিপটিভ পেপার থাকবে। একটু আগে আমি তোমাদের বলেছি যে খাতা এবং পেনে তোমাকে কিন্তু এই উত্তরগুলো লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের দেখো এখানে লিখে রেখেছিলাম আমি পেন অ্যান্ড পেপার মোট। এছাড়া তোমাদের হাতে টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, কি টাইপের উত্তর তোমাদের লিখতে হবে? উত্তর লিখতে হবে তোমাদের এসে, লেটার অথবা অ্যাপ্লিকেশন, এই টাইপের জিনিস কিন্তু তোমাকে লিখতে হবে। আর এক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা থাকে সেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি। এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষাতে তোমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, চলে আসি নেক্সট পয়েন্ট, তোমাদের কোয়ালিফাই করার জন্য কত % থাকা দরকার। তো দেখো এক্ষেত্রে যেটা বলে দেওয়া ছিল লাস্ট নোটিফিকেশনে, এই 100-র মধ্যে মিনিমাম তোমাকে 33%, অর্থাৎ খুব সহজে বললে এই তুমি ধরো ডেসক্রিপটিভ পেপারে যে অ্যান্সারটা লিখছো এই 100-র মধ্যে মিনিমাম তোমাকে 33 তুলতে হবে, অর্থাৎ 33% তুমি যদি স্কোর করতে পারো তাহলে তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো টিয়ার 2-তেও তুমি যদি কোয়ালিফাই করে যাও 3 নম্বর ধাপে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। 3 নম্বর ধাপে তোমাদের থাকবে হচ্ছে স্কিল টেস্ট। তো দেখো স্কিল টেস্টের ক্ষেত্রে তোমাকে টাইপিং করে দেখাতে হবে, অর্থাৎ তোমার কিন্তু টাইপিং শিখে রাখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা হওয়ার পরেও কিন্তু তারা টাইপিং শিখে নেয়। ঠিক আছে, ধরো তুমি টাইপিং পারো না, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রথমে এক্সামটা দিতে পারো। ধরো তুমি কোয়ালিফাই করে গেছো, যেটুকু টাইম তুমি পাবে তার মধ্যে কিন্তু টাইপিং তুমি শিখে নিতে পারবে। ঠিক আছে, তো দেখো টাইপিংয়ের ক্ষেত্রে যেটা থাকে ইংলিশ অথবা হিন্দি তোমার কিন্তু টাইপ করে দেখাতে হবে তোমার পছন্দের। তুমি চাইলে ইংলিশেও করতে পারো, তুমি চাইলে কিন্তু হিন্দিতেও করতে পারো। তুমি যদি ইংলিশে টাইপ করো সেক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট তোমাকে কিন্তু টাইপ করে দেখাতে হবে। এছাড়া তুমি যদি হিন্দি টাইপ করো সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট তোমাকে কিন্তু টাইপ করে দেখাতে হবে। এছাড়া টাইপিং টেস্টে কিন্তু কোনো রকম নম্বর তোমাদের থাকে না, তবুও তোমাকে কিন্তু এটাকে কোয়ালিফাই করে দেখাতে হবে। ঠিক আছে, এই সমস্ত ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও, এর পরবর্তী ধাপ তোমাদের থাকবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন। অর্থাৎ তুমি যখন অনলাইনে আবেদন করেছিলে, যা যা ডকুমেন্টস তুমি সাবমিট করেছিলে সেগুলো কিন্তু সমস্ত কিছু চেক করা হবে যে সব কিছু নথিপত্র তোমার ঠিকঠাক আছে কিনা। এই সমস্ত ধাপ ঠিকঠাক মতো তুমি যদি পার করে যাও, এরপরে তোমাদের কিন্তু টোটাল 300 নম্বরের উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে। 300 কেন হচ্ছে? দেখো সিবিটি এক্সাম আমাদের ছিল হচ্ছে 200 নম্বর, তার সঙ্গে
সঙ্গে ডেসক্রিপটিভ পেপার হচ্ছে আমাদের 100, টোটাল হচ্ছে 300। এই 300-র মধ্যে তুমি টোটাল কত স্কোর করছো তার উপর নির্ভর করছে তোমার ফাইনাল সিলেকশন, কারণ এই 300-র উপর থেকে কিন্তু একটা ফাইনাল তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই কাট অফ অনুযায়ী যদি তোমার নাম চলে আসে তাহলে তুমি ধরে নাও যে কোনো একটা পোস্টে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। এরপর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, দাদা আমি কোন পোস্টে চাকরি পেতে পারি বা কোন ডিপার্টমেন্টে চাকরি পেতে পারি? তো দেখো, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের মেরিট লিস্ট তৈরি হয় বা আলাদাভাবে কিন্তু কাট অফ তৈরি হয়। তো তোমার কাট অফ যে বা তোমার যে স্কোর সেটা যে পোস্টের সঙ্গে বা যে ডিপার্টমেন্টের সঙ্গে ম্যাচ করবে সেই ডিপার্টমেন্ট এবং সেই পোস্ট তুমি কিন্তু পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কেউ প্রশ্ন করো দাদা এক্সাম সেন্টার কোথায় পড়তে পারে, তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি যেহেতু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, টোটাল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এক্সাম সেন্টার থাকবে। তবে তুমি তোমার এলাকা বা তোমার বাড়ির কাছাকাছি 3টে এক্সাম সেন্টার তুমি কিন্তু চয়েস করতে পারবে, সেই 3টের মধ্যে যে কোনো একটা এক্সাম সেন্টার তুমি কিন্তু পেয়ে যাবে। তো চলো এরপরে চলে আসি আজকে লাস্ট পয়েন্ট, তুমি পার মান্থ কত টাকা স্যালারি পেতে পারো। তো দেখো এক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট আছে, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, কিছু পোস্টে একটু কম থাকে, কিছু পোস্টে একটু বেশি থাকে, কারণ তোমরা দেখো একদম শুরুতেই তোমরা জেনেছো যে বিভিন্ন রকম পোস্টে তুমি কিন্তু চাকরিটা পেতে পারো। সব কিছু মিলিয়ে একটা অ্যাভারেজ যদি আমরা ধরি, একদম শুরুতেই তুমি ধরে নাও মিনিমাম 25 থেকে 27,000 টাকা, অর্থাৎ সব কিছু মিলিয়ে, অর্থাৎ বেসিক পে, এইচআরএ, ডিএ সমস্ত কিছু মিলিয়ে ইন হ্যান্ড যে স্যালারি তুমি পাবে সেটা থাকবে মিনিমাম 25,000 থেকে 27,000। এছাড়া একটা পোস্ট এমন আছে যে পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 30,000 টাকা থেকেই তোমার শুরু হবে, সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো, তোমাদের হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে তুমি যদি চাকরিটা পেয়ে যাও এক্ষেত্রে কিন্তু স্যালারিটা তুলনামূলক একটু বেশি থাকে। তো বন্ধুরা এই ছিল আজকের এসএসসি সিএইচএসএল পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আশা করছি খুব সহজে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খুব দ্রুত তুলে ধরতে পেরেছি। এরপরে যদি আরও কোনো রকম প্রশ্ন তোমাদের মনে এসে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নতুন করে আবার যখন তোমাদের এই ডেটে নোটিফিকেশান বেরোবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।